করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। এই মুহূর্তে খবর এলো ওসমান গনি না ফিরার দেশে চলে গেল। এই বাংলাদেশে এই ওসমান গনির মতো একজন দেশের সম্পদ, বাংলাদেশে একজন জোলাই যোদ্ধাকে এরকম ওপেনলি রাস্তাতে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিল, আর সে আজকে মারা গেল। তাহলে আমরা জোলাই যোদ্ধা যারা বাংলাদেশে যারা আছি, আবারও তাদেরকে আহ্বান জানাচ্ছি, এই ওসমান গনির বিচার আমরা ওপেনলি দেখতে চাই, সারা দেশের মানুষকে দেখাতে চাই জুলাই যোদ্ধা এখনো ঘরে বসে নাই, আবারও রাস্তায় নেমে আসছে। আপনার অন্তরে যা আছে, আপনারা যে যে বাধ্য করে তার কথা বইতে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। ঠিক। প্রধান উপদেষ্টা আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইরিপি সাহস থাকে, একটা কুক ওইদিকে দেখাইতে বলেন। ঠিক ভাইরা, ব্যাপারটা এমন না, লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইড়ে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো।